বহুদিন আগের কথা। এক বনে বাস করত এক চালাক শিয়াল। একদিন খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়ল সে। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেল একটা হাতি মরে পড়ে আছে। সে হাতিটিকে দেখে খুব খুশি হলো এবং বলতে লাগলো, যাক বাবা, অনেকদিন পর পেট ভরে খাবো। কতদিন হলো পেট ভরে খাই না। খিদে মিটানোর আশায় হাতির কাছে এগিয়ে গেল শিয়ালটি। যেই হাতির গায়ে কামড় দিল, সাথে সাথে চিৎকার করে উঠল, ওরে বাবা রে, হাতির চামড়া এত শক্ত, আমার দাঁত ভেঙে গেল। না 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 না, আমার দ্বারা হাতির চামড়া ভেদ করে মাংস খাওয়া সম্ভব না। দেখি অন্য কাউকে পাই কিনা, তারা দিয়ে যদি চামড়াটা কাটতে পারি। একথা বলে শিয়ালটি হাতির পাশেই বসে পড়ল। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে সিংহের গর্জন শুনতে পেল। কিরে, সিংহ মামার গর্জন শোনা যায়। যাই, সিংহ মামারে দিয়ে যদি হাতির চামড়াটা কাটতে পারি, তাও একটু মাংস খাইতে পারবো। আসুন মহারাজ, আমি আপনার জন্য হাতি শিকার করে বসে আছি। আপনি হাতিটিকে ভক্ষণ করুন। চুপ কর বিয়াদব, আমি নিজের শিকার নিজেই করি। আমি অন্যের দয়ার খাবার খাই না। সিংহ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সেখানে হাজির হলো একটি বাঘ। আরে বাঘ মামা যে, এদিকে আসো, এই হাতির মাংস একটু টেস্ট করো। হাতিটিকে সিংহ শিকার করে রাইখে গেছে। আরে না, আমি সিংহের শিকার কিভাবে খাবো? সিংহ জানতে পারলে আমার অস্তিত্ব রাখবে না। আরে বাঘ মামা, তুমি চিন্তা করো কে? সিংহরা আমি দেখলেই তোমারে বলবো, আর সঙ্গে সঙ্গে তুমি পালাইয়া যাই। বাঘ মনে মনে ভাবলো, এটা ভালো বুদ্ধি। তাই সে খাওয়া শুরু করলো। বাঘের ধারালো দাঁত দিয়ে অল্প সময়ের মধ্যেই সে হাতির চামড়া কেটে মাংস খাওয়া শুরু করলো। এদিকে শিয়াল এতক্ষণ চুপ করে দেখছিল। বাঘ যেই মাংস খাওয়া শুরু করলো, অমনি শিয়াল চেঁচিয়ে উঠল, বাঘ মামা, সিংহরাজ আসছে, পালাও পালাও। সিংহের কথা শুনে বাঘ সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এবার শিয়াল মহা খুশিতে হাতির মাংস খাওয়া শুরু করলো। ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে মতামত জানিয়ে দিও।